আজ 20 এপ্রিল জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। প্রথমেই জেনে নেব শিরোনাম। ভোটের পর নাড়ু করে পাঠাবো, তারকেশ্বর থেকে বিজেপিকে চরম হুঁশিয়ারিতে মমতার শোরগোল বঙ্গ রাজনীতিতে। যারা ফর্ম পূরণ করেও টাকা পাননি, যুবসাথী নিয়ে বেকারদের বড় সুখবর দিলেন অভিষেক। রাষ্ট্রপতির অপমান ভুলব না, পুরনো প্রসঙ্গ টেনে তৃণমূলকে খোঁচা, বিষ্ণুপুরে বিস্ফোরক মোদি। ওপরওয়ালার মান, নন্দীগ্রাম তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরক, ঘিরে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। বাংলার কাজ বন্ধ, আই প্যাকেট 20 দিন ছুটিতে পাঠালো কর্মীদের, ভোটের মুখে অথই জলে টিএমসি। বাজি কারখানায় তীব্র বিস্ফোরক, নিহত কমপক্ষে 20 শ্রমিক, ভয়ঙ্কর ঘটনা তামিলনাড়ুতে। অভিযানের মধ্যেই ডিসি শান্তনুর পুত্রকে নিয়ে পার্ক স্ট্রিটে ইডি, বললেন এটি শুভেন্দু অধিকারীর চাল। কেন্দ্রীয় ঘোষণার পরই 4% মহর্স ভাতা নিয়ে তৎপরতা নবান্নর, বড় ঘোষণা মমতার। ভণ্ডামি ও কাপুরুষত্ব, মোদির ভাষণের অগ্নিশর্মা মমতা, লোকসভার অঙ্ক কষে প্রধানমন্ত্রীকে করা জবাব তৃণমূল নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর অনেক অভিযোগ করেন, সেই পুলিশ অফিসার বাড়িতে রেড ইডির তল্লাশি বেহালায়। আসছে বিস্তারিত খবরে। বিধানসভা ভোটের ময়দানে এবার নাড়ু আর বিছুটি পাতার হুঙ্কার। রবিবার তারকেশ্বর জনসভা থেকে বিজেপি এবং নাম না করে শুভেন্দু অধিকারীকে নজরবিহীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির অসক্রিয়তা থেকে শুরু করে ইডির জালিয়াতি, একাধিক ইস্যুতে এদিন সুর চড়ান তিনি। নাড়ু করে পাঠাবো, মমতার রহস্যময় হুঁশিয়ারি মঞ্চে দাঁড়িয়ে মেজাজে মমতা বলেন, যারা যারা অত্যাচার করেছে তাদের নাম ঠিকানা সব ডায়েরিতে লিখে রাখুন, ভোটের পর আমরা ওদের মিষ্টি পাঠাবো, ইশারাই কাফি। একটু নাড়ু করে পাঠাবো। রাজনৈতিক মহলের মতো নাড়ুর মাধ্যমে মমতা আসলে ভোটের ফলাফলের পর কড়া ব্যবস্থার দিকেই ইঙ্গিত দিয়েছেন। গদ্দার ও ইডি, সিবিআই আর তোপ বিরোধিতা দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধির মমতার সাপোর্টে আক্রমণ। সবচেয়ে বড় চোর তো গদ্দার। তৃণমূল বাড়িতে রেড হলেও তার বাড়িতে কেন হবে না? তার ভাই বাবার বাড়িতে তল্লাশি হলো না কেন? চালাকি করে মহৎ কাজ করা হয় না। অন্য একটি প্রসঙ্গ তিনি আরও যোগ করেন, তৃণমূল চোর হলে তুমি তো সুপার ডাকাত। বিচুটি পাটা দিয়ে কিছুটা বনাম। ভোটারদের বিশেষ টোটকা, নিজেদের খাবার সঙ্গে নিন, ভোটের দিন ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন, মা বোনদের সতর্ক করেন নেতৃত্ব। তারা পরামর্শ দেন, ইভিএম এবং ডিভিড প্যাক ভোট দেওয়ার আগে কাউন্টিংয়ের সময় কড়া নজর রাখতে হবে। বিজেপির চা রাবড়ি বর্জন, মমতা বলেন ওরা রাবড়ি আর চা দিলে তা খাবেন না, নিজে থেকে বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন সঙ্গে করে। সতর্কতা, কোনো অজানা ফর্মে সই না করার জন্য মা বোনদের নির্দেশ দেন তিনি। দূরদর্শন ইস্যুতে ক্ষোভ, দূরদর্শনের লোগোর রং বদলে নিয়ে এর আগেই সরব হয়েছেন তিনি। এদিন তারকেশ্বরের মঞ্চ থেকে তিনি কটাক্ষ করেন, দূরদর্শনকে মোদি দর্শন বানিয়ে দিয়েছেন বিজেপি। ভোট যত এগোচ্ছে দিদির আক্রমণাত্মক মেজাজ দেখতে স্পষ্ট দেখা যাচ্ছে। 1 ইঞ্চি জমিও তিনি বিরোধিতাদের ছাড়তে নারাজ। নাড়ুর তত্ত্বের এই ইশারা এখন পাহাড় থেকে সমতলে আলোচনার তুঙ্গে। দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভা কেন্দ্রীয় নির্বাচনের প্রচারে গিয়ে বেকার যুবতীদের যুবসাথী প্রকল্প নিয়ে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা দীর্ঘ প্রতীক্ষার পর এখনও ভাতার টাকা পায়নি, তাদের আশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নতুন রেট ম্যাপ তুলে ধরেন। তিনি জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বীকার করে নেন যে অনেকে আবেদনকারীর ফর্ম পূরণ করা সত্ত্বেও এখনও প্রকল্পের সুবিধা বা ভাতার টাকা পায়নি। তিনি স্পষ্ট করেন, যাচাই প্রক্রিয়া, প্রশাসন প্রতিটি আবেদন খুঁটিয়ে যাচাই করে যাতে প্রকৃতি বেকার যুবতীরা এই সুবিধা পান। আশ্বাস, অভিষেক সাহেব জানান, যারা ফর্ম ফিল আপ করেছে এবং যোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের চিন্তা করার কারণ নেই। খুব শীঘ্রই সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথীর প্রকল্পে 1500 টাকা ঢুকতে শুরু করবে। বিজেপিকে চ্যালেঞ্জ, কেন্দ্রীয় বঞ্চনার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, দিল্লির টাকা আটকে দিলেও রাজ্য সরকার নিজের তহবিল থেকে লক্ষ্মী ভাণ্ডার এবং যুবসাথীর টাকা দিচ্ছে এবং দিয়ে যাবে যুবসাথীর প্রকল্পের বিশেষ দিক। উল্লেখযোগ্য, 2026-এর বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 থেকে 40 বয়সী বেকারদের জন্য মাসিক 1500 টাকার ভাতার ঘোষণা করেছিলেন। মাধ্যমিক পাশ করা রাজ্যের বেকার তরুণীরা যাতে চাকরি না পাওয়ার পর্যন্ত আর্থিক সাহায্য পান, সেটাই এই প্রকল্পের মূল লক্ষ্য। বিষ্ণুপুরে নির্বাচনীয় জনসভা থেকে রাজ্যের শাসক দল তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এই সভায় তাকে বরণ করে নেন বিজেপি সাংসদ সৌমিত্র খা সহ দলের একাধিক নেতা ও মন্ত্রীরা। সবার শুরুতেই জনতার বিপুল উপস্থিত দেখে উৎসাহিত মোদী বলেন, কথা শুরুর আগেই দেখছি এখন বহু মানুষ এসেছে, যারা আমার ছবি এঁকে এনেছে সেগুলি আমার এসজিপি সংগ্রহ করে নেবে। আপনাদের এই ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ। এরপর বাংলার সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,
বলেন, পহেলা বৈশাখের পর বাংলায় এটাই আবার প্রথম সভা। সারা দেশবাসীর ওপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক। মন্দিরের শহরে এই সভা সৌভাগ্যের বিষয়। মোদির এই মন্তব্য ঘিরেই ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হচ্ছে তীব্র বিতর্ক। বিজেপির দাবি রাজ্যের গণতান্ত্রিক মূল্যবোধ বিপন্ন। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ করেছে যে নির্বাচনীয় মুখে বিভাজনের রাজনৈতিক করেছে বিজেপি। তিনি বলেন, আদিবাসী সমাজের উন্নয়নের আলো থেকে দূর করে রেখেছে এ রাজ্যের সরকার। আমাদের দেশের রাষ্ট্রপতি আদিবাসী সমাজ থেকে উঠে আসা। আজ রাষ্ট্রপতিকে গোটা দেশ সম্মান করছে, কিন্তু তিনি যখন বাংলা এসেছেন তাকে অপমান করেছে তৃণমূল কংগ্রেস। রাষ্ট্রপতির অপমান কোনোদিনও ভুলব না দেশের মানুষ। ভোটের আগে নন্দীগ্রামে উত্তেজনা ক্রমশই বাড়ছে। এর মধ্যে তৃণমূল এক নেতার বাড়িতে হঠাৎ বিস্ফোরক ঘটনা সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কোথায় থেকে বিস্ফোরক কিভাবে হলো তা নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। এই ঘটনায় এবার মুখ খুললেন নন্দীগ্রামের বিরোধিতা দলনেতা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এই ঘটনা প্রসঙ্গে কড়া মন্তব্য করে বললেন, এটা ওপরওয়ালার মার, এবং দাবি করেন বাড়িতে বোমা মজুদ থাকার কারণেই তা বিস্ফোরক হয়েছে, যার ফলে নিজের পরিবারের ক্ষতি হয়েছে। এখানেই থেমে থাকেনি শুভেন্দু। তিনি আরও বলেন, তৃণমূল এবার ভোটে জিততে পারবে না, তাই দাবি হিন্দু মুসলমান কেউই তৃণমূলকে ভোট দেবে না, তাই আতঙ্ক তৈরি করতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে থেকে আসা কটাক্ষ করে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী বলেন, যারা যত বেশি এলাকায় আসবেন ততই ভোটে হারবে। মেদিনীপুর জেলার আসন নিয়েও বড় দাবি করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেন, 35টি আসনের একটিতেও তৃণমূল জিততে পারবে না। পাশাপাশি তিনি দাবি করেন 152টি আসনে বিপুল ভোটে বিজেপি সরকার গঠনের দিকে জয়ী হবে এবং এগোবে। তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়, আমরা একটি সংবাদ প্রতিবেদন লিখছি যেখানে দাবি করা হয়েছে যে আইপ্যাক আগামী 20 দিনের জন্য পশ্চিমবঙ্গ তাদের কাজকর্ম স্থগিত করেছে। এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তৃণমূল স্তরের বিভ্রান্তি সৃষ্টির একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। বিধানসভা ভোটের ঠিক আগেই সাময়িকভাবে পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ সিদ্ধান্ত নিল আইপ্যাক। কর্মীদের আগামী 20 দিনের জন্য ছুটির নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমে ডেকান হেডেন্ডের প্রতিবেদনে জানানো হয়েছে, আইপ্যাকের মানব সম্পদ হিউম্যান রিসোর্স বিভাগের তরফ থেকে পশ্চিমবঙ্গের টিমকে জানানো হয়েছে তারা যেন 20 দিনের ছুটি নিয়ে নেয়। আগামী 11ই মে ফের পরিস্থিতি খতিয়ে দেখা হবে, তার পরবর্তীতে পদক্ষেপ করা হবে বলে আইপ্যাকের এইচআর বিভাগের তরফে জানানো হয়েছে। আর সেই সিদ্ধান্তের ফলে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রবল চাপে পড়তে বলে মনে করা হয়েছে সংশ্লিষ্ট মহল। কারণ রাজ্যের শাসক দলের সঙ্গে কার্যত সমর্থ হয়েছে আইপ্যাকের। সোশ্যাল মিডিয়ার সামলানো, প্রচারের অভিমুখ ঠিক করা, প্রার্থী বাছাই করার মতো কাজ সেই সংস্থার। এই আইপ্যাকের ভোটের মুখে এমন সিদ্ধান্ত নিল কেন তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী কর্মীদের পাঠানো ইমেল বার্তার আইপ্যাকের তরফে জানানো হয়েছে যে আইনি বাধ্যতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিলনাড়ুতে বাজি কারখানায় তীব্র বিস্ফোরকে মৃত্যু হয়েছে কমপক্ষে 20 জন শ্রমিকের, আহত হয়েছেন আরও 6 জন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীর দল। ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে তাতে ধোঁয়াশায় ঢেকে গেছে চারিদিক। ধোঁয়ার কুণ্ডলী প্রায় আকাশে ছুঁয়ে ফেলার উপক্রম রয়েছে। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্ফোরক স্থল। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তামিলনাড়ুর বিরুদ্ধনগড় জেলার কট্টানারপট্টি গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা গেছে বাজি কারখানার ভেতরে 4টি ইউনিট ছিল। রবিবার সেখানে বাজি তৈরির কাজ চলার সময় তীব্র বিস্ফোরক ঘটে। ঘটনাস্থলে 13 জন মারা যায়। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। উদ্ধারকারীর দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। কারখানার ভিতরে এখনও আগুন জ্বলছে। হোস পাইপ এনে বাইরে থেকে জল ছোড়া হচ্ছে। আগামী সপ্তাহে রাজ্যের প্রথম দফায় নির্বাচন। 23 এপ্রিল ভোট রয়েছে প্রথম দফায়। তার আগেই বঙ্গ সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টর। রবিবার সকাল থেকে কলকাতা পুলিশের ডেপুটি কমিশন শান্তনু সিং বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকারকরা। তল্লাশি চলছে এবং ছেলের কোচিং সেন্টারে। তবে নির্বাচনের মুখ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৎপরতা শুভেন্দু অধিকারীর চাল বলেই দাবি করলেন পুলিশ কর্তার ছেলে। তার কথায় সাধারণ একটা তদন্ত চলছে। বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সব রকম তদন্তে সহযোগিতা করা হচ্ছে। এদিন ভোরে পুলিশ কর্তা বালিগঞ্জের ফোন রেকর্ড বাড়িতে পৌঁছে যান ইডি অধিকারকরা। প্রাথমিকভাবে জানা গেছে সোনা পাল্লুর মামলায় এই অভিযান চালানো হচ্ছে। দুপুরের দিকে শান্তনুর ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন ইডি অধিকারকরা। তাকে পার্কে স্ট্রিটের একটি কোচিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে ওই কোচিং সেন্টারে পুলিশ কর্তার ছেলের। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাধারণ একটা তদন্ত চলছে।
বাবা আমি বাড়িতে ছিলাম, সাধারণ কিছু কাগজপত্র যাচাই করা হচ্ছে, বাবার সঙ্গে কথা বলছে, সব ঠিক আছে। এরপর তার অভিযোগ এটা শুভেন্দু অধিকারীর চাল, আর কিছুই নয়। এরপর ইডি অধিকারকরার সঙ্গে ওই কোচিং সেন্টারে ঢুকে যান পুলিশ কর্তার ছেলে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাধারণ একটি তদন্ত চলছে, বাবা আমি বাড়িতে ছিলাম, সাধারণ কিছু কাগজপত্র যাচাই করা হচ্ছে, বাবার সঙ্গে কথা বলছিলাম, সব ঠিক আছে। এরপরই তার অভিযোগ এটা শুভেন্দু অধিকারীর চাল, আর কিছুই নয়। শনিবার কেন্দ্রীয় সরকার 2% ডিএ বা মহেশ ভাতার বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। তারপর থেকে রাজ্য সরকার কবে বাজেট ঘোষিত 4% মহৎ ভাতা দেবে তা নিয়ে টানাপোড়েন শুরু করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, খুব দ্রুত রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়া হবে। শনিবার কেন্দ্রীয় সরকার 2% ডিএ মহেশ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। এরপর থেকে রাজ্য সরকার করে কবে বাজেট ঘোষিত 4% ভাতা দেওয়া হবে তা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর, খুব দ্রুত রাজ্য সরকার কর্মীদের ডিএ দেওয়া হবে। শনিবার সোনারপুরে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাজেট ঘোষিত 4% ডিএর খুব দ্রুত কার্যকর হবে। মমতার এই মন্তব্যের পর থেকে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের অর্থ দপ্তর বাজেট ঘোষিত 4% ডিএর বিশেষে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেট রাজ্য সরকার কর্মীদের কর্মচারীদের জন্য 4% ডিএর বৃদ্ধির ঘোষণা কথা করা বলা হয়েছে। রাজ্য সরকার 4% ডিএ দিয়ে রাজ্য সরকারি কর্মীদের ডিএ হবে 22%। এতে দিন তারা 18 হারে ডিএ পাচ্ছে। রাজ্য সরকার 4% ডিএ দিয়ে কেন্দ্রীয় সরকার 38 ডিএর ফরক থেকে যাবে। কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ডিএ জানুয়ারির মাস থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। মহিলা সংরক্ষণ বিল নিয়ে এবার সরাসরি সম্মেলনে সমাবেশে দেশের প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগেই এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের নারী বিরোধিতা বলে আক্রমণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। পাল্টা দিতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর অভিযোগকে ভণ্ডামি ও কাপুরুষত্ব অভিহিত করে পাল্টা পরিসংখ্যান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। মোদীর আক্রমণ, তৃণমূল নারীদের বাধা দিচ্ছে। রবিবার এক জনসভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন, তৃণমূল সহ বিরোধিতা দলগুলি আসলে চায় না যে সংসদ বা বিধানসভা মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ুক। তার আক্রমণের মূল সুর ছিল বিরোধিতার মুখে নারী ক্ষমতায়নের কথা বললেও কাজে তার প্রতিফলন নেই। তৃণমূল নারী সংরক্ষণ নিয়ে আন্তরিক নয় এবং মহিলাদের এগিয়ে আসার পথে বাধা সৃষ্টি করছে। এই বিলকে কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ঘাসফুল শিবির। মমতার গর্জন, বিভ্রান্ত করব না প্রধানমন্ত্রী এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর অভিষেককে দুর্ভাগ্যজনক এবং বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তিনি তৃণমূল সাফল্যের খতিয়ান তুলে দেখেন। 37.9% মাস্টারস্ট্রোক। মমতা জানান, বর্তমানে লোকসভা তৃণমূল নির্বাচিত সদস্যর মধ্যে 37.9% নারী, যা বিজেপির তুলনায় অনেক বেশি। বাস্তবে প্রতিনিধিত্ব তৃণমূল নেতৃত্বের দাবি সংসদ ও বিধানসভা বাস্তব প্রতিনিধিত্ব তৃণমূল নেতৃত্বের দাবি সংসদ এবং বিধানসভা মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধিতে দলই বারবার আগ্রহী ভূমিকা নিচ্ছে এবং এটা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবে প্রমাণিত অঙ্কের লড়াই। উত্তরবঙ্গে লড়াই উত্তপ্ত বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সব কথা, কেন্দ্রীয় সরকার আসল সমস্যার সমাধান না করলে শুধুমাত্র রাজনৈতিক প্রচারের পথ বেছে নিচ্ছে। তার দাবি, তৃণমূল কংগ্রেসের সবসময় নারীদের রাজনৈতিক ক্ষমতার পক্ষে থাকছে এবং থাকবে। বর্তমান কলকাতা সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে বর্তমান কলকাতা সংবাদের সঙ্গে।